আমাদের যারা আমদানিকারক যারা রয়েছেন এবছর ওনাদের আসলে আশার পূরণ হবে না যে এলসি আমদানি করার জন্য। প্রশ্নই আসে না। দামে মাত্র জন্মের পত্রে শুনেছেন ঘোড়ার ডিম, কোনোদিন দৃশ্যমান দেখেছেন? না না, দৃশ্যমান দেখেন নাই। বিধায় এই পেঁয়াজ ওই এলসি পার্টির এবার শেষ শেষ সপ্তাহ বলা যায়, আর 2-3 সপ্তাহ পেঁয়াজ থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা বেচা বিক্রি আজকে কেমন চলছে? বেচা বিক্রি টুকটাক আছে, একেবারে খারাপ না আবার ভালো তাও না। আচ্ছা 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 আচ্ছা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? আর 7 দিন যাবত প্রতিদিনই 1 টাকা 8 আনা করে কমতে আছে। আচ্ছা 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 আচ্ছা, প্রতিদিন যা পেঁয়াজ 100 টন এখানে চাহিদা, আমদানি হচ্ছে 125 টন 150 টন, বুঝলেন? চাহিদার চাই আমদানি বেশি হয়, প্রতিদিন বাজার কমতে আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আজকেও বাজার কমেছে? আজকেও বাজার, গতকাল ওদের 7 দিন প্রতিদিনই বাজার কমতে আছে। আচ্ছা, একটু জানার চেষ্টা করছি কেজিতে কয় টাকা কমেছে আজকে? আজকে প্রায় ধরেন 1-1.5 টাকা কমছে গতকাল গেছে। আচ্ছা 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 আচ্ছা, দেখা বাজার উঠানামা করে তো হাট থেকে মূলত, তাই না? বাজার উঠাতে হাট থেকে বাজার সাধারণত ওঠে না এখন। এখন বেচা মোকাম থেকে বাজার ওঠে। যেমন বাজারে আমদানি হয়ে গেছে, বেচাকেনা কম হচ্ছে, এরই প্রভাব পড়ে হাটে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে, সেল হচ্ছে কম, যার জন্য হাটের বাজারও কমে যাবে, বুঝলেন? আর এখন এই দেখেন বীজ পেঁয়াজ বাংলাদেশে 39টা থানায়, বুঝলেন, 11টা ডিস্ট্রিক্টে আর 118টা ইউনিয়নে, বুঝলেন? 118টা ইউনিয়নে আপনার কয়েকশো ওয়ার্ডে, বুঝলেন, পেঁয়াজ লাগানো আরো 10 দিন আগে শেষ হয়ে গেছে। কেউ কেউ এখনো লাগাচ্ছেও, বুঝলেন, খুব জোরে। আপনার আজ থেকে 45-50 দিনের মধ্যে আপনার মুড়িকাটা জাতের পেঁয়াজ গোটা বাংলাদেশে আমদানি হবে, বুঝলেন? এই 50 দিন পরে পেঁয়াজের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, মানে অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে আরো 50 দিন লাগবে? আর 50 দিন মতো লাগবে। বাংলাদেশের বললাম তো, এতগুলা ডিস্ট্রিক্ট, এতগুলা থানা, এতগুলা ইউনিয়নে পেঁয়াজ উৎপাদন, যা রোপণ যা কয়, লাগানো তা কয়, সব লাগানো হয়ে গেছে। পেঁয়াজ সব 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গাছও হয়ে গেছে, বুঝলেন? আজকের 50-55 দিনের মধ্যে এইসব জায়গার পেঁয়াজ শহরে আমদানি হবে, তখন অটোমেটিক পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা আমাদের যারা আমদানিকারক যারা রয়েছেন এবছর ওনাদের আসলে আশার পূরণ হবে না যে এলসি আমদানি করার জন্য। প্রশ্নই আসে না। দামে মাত্র জন্মের পত্রে শুনেছেন ঘোড়ার ডিম, কোনোদিন দৃশ্যমান দেখেছেন? না না, দৃশ্যমান দেখেন নাই। বিধায় এই পেঁয়াজ ওই এলসি পার্টির এবার শেষ শেষ সপ্তাহ বলা যায়, আর 2-3 সপ্তাহ পেঁয়াজ থাকবে, বুঝলেন? আচ্ছা, তারপরে গাছটা ধরা যাবে, নানান তলান হয়ে যাবে, আর বিদেশি পেঁয়াজ আসলে এই দেশে আর সেল হবে না। দেশি বীজে তো পর্যাপ্ত পরিমাণ, বিদেশি পেঁয়াজ সেল হবে কেন? বুঝতে পারছি না, অনেকে তো আশা করছে। আশা মানুষ অনেক কিছুই করে, বুঝলেন? আশা করলে তো হবে না। এই দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এদেশে আছে। আবার আপনার এই 50-55 দিন পরে পেঁয়াজ আমদানি হবে, বুঝলেন? তখন দেখা যাচ্ছে যে আরো পেঁয়াজের দাম কমে যাবে। আচ্ছা আচ্ছা, এই আজকের এই বীজ পেঁয়াজ কত বিক্রি চলছে? এর বীজ পেঁয়াজ এটা গ্রামে বেচতে পারি নাই, লাগানো প্রায় হয়ে গেছে, এটা শহরে বাজার বেচতে। এটা বিক্রি হচ্ছে না। 45 টাকা দাম চাই, 42 দাম চাই, বেচাই হয় না। বেচে হয় না? হায় হায়, কি কোন কাকা, এত ধস পড়ে গেছে এই বীজ পেঁয়াজের বাজারে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে এই যে পেঁয়াজ এটা কত করে বিক্রি চলছে? ওটা 63 বিক্রি হচ্ছে। 63? আর ওইটা 60 টাকা। আচ্ছা, এটা 63, আর এটা কত? 60 টাকা। 60 টাকা কেজি দরে বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, এই একটা পেঁয়াজ দেখতে হচ্ছে কাকা বড়, ওটা 64 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে। 64 থেকে 65 না 64 টাকা। 64 টাকা। আর আজকের পাবনার বাজার কেমন যাচ্ছে? আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি 65 টাকা। 65? বেস্ট কোয়ালিটি 65 করে যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, আর সকলে তো বলছে যে আসলে বাজার এবং এর মুহূর্তে আর একটু বাড়ার প্রয়োজন। কৃষকও বলেছিলেন যে তাদের জন্য বাড়ার প্রয়োজন। আসলে আপনি এই বিষয়ে কেমন দেখতে পাচ্ছেন? কৃষকের এখন ন্যায্য দাম পাচ্ছে? কৃষকের একটু বাড়ার প্রয়োজন। কৃষকের বাড়লি তো 2 পয়সা লাভ হলো, তাদের কল্যাণ হলো, কিন্তু তা তো বাড়বে না। পেঁয়াজ যা আছে, ওই পেঁয়াজ মোট
পুরা পেঁয়াজ বিক্রি হবে কিনা সন্দেহ আছে, বুঝলেন। পেঁয়াজটা এখন চাহিদা আমদানি হচ্ছে বেশি, বাজার প্রশ্নই আসে না। এরপরে মনে করেন যে মুড়ি গাড়া পেঁয়াজ এই যে 50-55 দিনের মধ্যে আমদানি হবে, এটা একটা আতঙ্ক বিরাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কাকা এই যে আলু দেখতে পাচ্ছি, জি। এই আলু আজকে কত কত বিক্রি চলছে? আলু হলে বিক্রি হচ্ছে 11 টাকা 8 আনা, 11 টাকা 30 পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে আলুর সর্বনিম্ন বাজার কেমন? সর্বনিম্ন বাজার হচ্ছে 9 টাকা, 9.5 টাকা, 8.5 টাকা এমন, আর সর্বোচ্চ 11.5 টাকা 12 টাকা আলুর পার কেজি। হ্যাঁ, আচ্ছা এখনো আচ্ছা 30 লাখ টন আলু এই ইতে আপনার পলিস্টোরে আছে, বুঝছেন। এই আলুগুলা বিক্রি হবে কিনা সন্দেহ। ইতিমধ্যেই আপনার বিভিন্ন সংস্থার থেকে কথা হয়েছে যে পশু ডাক্তারের সাজেশন নিয়ে, বুঝলেন, আলু সিদ্ধ করে লবণ দিয়ে গরু খাওয়ালে গরুরও ডেভেলপ হবে, বুঝছেন, আর অর্থ অনেকটা সাশ্রয় হবে। যেমন 1 কেজি কাঁচা ঘাস 25 টাকা, 1 কেজি খেল 20 টাকা, 1 কেজি ভুসি 22 টাকা, 1 কেজি গমের চাল 45 টাকা, বুঝলেন। একমাত্র আলুর দামই বাংলাদেশে অত্যন্ত কম দাম, এবং এই অন্য অন্য ভুসি খ্যাড় গরু খাওয়ালি যে গরুর ডেভেলপ হবে, বুঝলেন, তার 5 গুণ 6 গুণ 10 গুণ ডেভেলপ হবে আলু খাওয়ালে। কিন্তু পশু ডাক্তারের সাজেশন নিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়ালে গরু অতি তাড়াতাড়ি ডেভেলপ হবে। আর এই দেশে যে আলু এখনো আছে, গরু খাওয়ালে কৃষকদের উপকার হবে, গরুর উপকার হবে, এবং আলুর দামও একটু ভালো থাকবে। আর গরু খাওয়ালে বন্ধ করে দেয়, খালি মানুষ খেয়ে আলু শেষ করতে পারবে কিনা, কিছু রয়ে যাবে সন্দেহ আছে। আচ্ছা কাকা, একটু জানতে চাই, ব্যবসার সাথে জড়িত আছেন মনে হচ্ছে 25 থেকে 30 বছর, তাই না? এমনই নাকি আরো খুব বেশি হবে? ব্যবসার সাথে জড়িত আছেন কত বছর ধরে? ব্যবসার সাথে জড়িত আছেন কত বছর ধরে? আমি এই আমার যে 3-4টা আইটেম এটার সঙ্গে জড়িত আছি প্রায় 35 বছর। 35 বছর? 35 বছর আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই 4টা আইটেম 35 বছর আমি ব্যবসা করি। আচ্ছা, সাবেক শেখ হাসিনা আসলে ওনার আমলে মার্কেট কেমন ছিল? ভালো ছিল? না, ওনারা অনেক পণ্যের দামই অস্বাভাবিক ছিল। মানে উনি তো এই দেশের যত অর্থনৈতিক দপ্তর এবং এইসব দ্রব্যমূল্য দাম 28 টাকা বিকালবেলা, আজ বিকালে ময়দা কিনলাম 28 টাকা, কাল সকালে 55 টাকা ওই ময়দায়। আজকে সোয়াবিনের তেল কিনলাম সন্ধ্যাবেলা 80 টাকা, ওই তেলই পরের দিন সকালবেলা 200 টাকা। এক রাতে প্রায় 300-400 আইটেমের পণ্য এক রাতে ডবল দাম, 3 ডবল দাম, 4 ডবল দাম, 100 গুণ দাম বাড়া দিল এক রাতে। এরকম ভাবে অনেক পণ্যের দাম কাল্পনিক ভাবে বৃদ্ধি করে টাকা লুটি বড় বড় কোম্পানি করে সব বিদেশে যায়, ইন্ডাস্ট্রি করে সব বিদেশে যায়, ব্যবসা করে। কিন্তু আমাদের যারা এই মধ্যবিত্তের ব্যবসায়িক, ক্ষুদ্র ব্যবসায়িক, এরা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ওনার আমলে আলুর যে রপ্তানিগুলো কিংবা এক্সপোর্ট গুলো ছিল কেমন ছিল? ওনার আমলে রপ্তানি ছিল, তারপরেও আলু মনে করেন যে হাসিনার শেষ টাইমে আলুর কেজি ছিল 60 টাকা 65 টাকা, তার আগের বছরে ছিল 65 টাকা 62 টাকা। হাসিনা চলিয়ে যাওয়া মানে এই দেশটান চলে যাওয়ার 2 বছর আগে, 1.5 বছর আগে আলুর দাম ছিল 65-62 এমন, বুঝলেন, যেটা কাল্পনিক। এরকম অনেক জিনিসই কাল্পনিক দাম রেখে চলে গেছে। কারণ মানে এ দেশে কোনো কিছু নাই, এদেশে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ। আপনার 21টা ব্যাংক তারুণ্য সংকটে, বুঝছেন। ব্যাংকে আপনার টাকা আপনি রেখেছেন, আনতে গেছেন, অফিসের বসেন দিচ্ছে বলে 3-4 ঘন্টা টাকা রাখি অ্যাডভান্সে পাঠায় উঠাতে, বুঝছেন। এখন এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন অতি তাড়াতাড়ি হলে, মন্ত্রী পরিষদ গঠিত হলে, আপনার কৃষি মন্ত্রণালয় গঠিত হলো, বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হলে, বিভিন্ন মন্ত্রণালয় গঠিত হলে, বিদেশি বিনিয়োগ এদেশে হলে, মনে করেন যে শিক্ষার উপর বিনিয়োগ আসলো, স্বাস্থ্যের উপর বিনিয়োগ আসলো, রেলের উপর বিনিয়োগ আসলো, যত খাত আছে প্রায় 40-42টা খাত,
এর খাতের উপর বিদেশি বিনিয়োগ আসলো, ডলার দেশে আমদানি হলো, বুঝলেন? তাহলে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে পেলে লেখাপড়া শিখে বেকার আছে, তাই বিনিয়োগ হলে কর্মসংস্থানতা আসবে। এবং আমরা যারা ব্যবসায়িক, ক্ষুদ্র ব্যবসায়িক, এক বছর আমাদের ব্যবসা নাই, আমার এই 4 আইটেমই না, অনেক আইটেমের ব্যবসা নাই, তার কথা আমি বলতে যাব না, আমার কথা আমি বলবো। আমরা এখন উইকেট ধরে রাখেছি, কোনো রান করতে পারতেছি না, বুঝলেন? রান আচ্ছা, করতে আচ্ছা। গেলেই আউট হয়ে যাবো। আর উইকেট ধরে রাখেছি, ভবিষ্যতে সরকার আসলে, রাষ্ট্র পরিচালিত হলে এই দেশে আবার কর্মসংস্থানতা হবে, আবার দেশে বেকারত্ব দূর হবে, মানুষের কর্ম হবে। এই কোটি কোটি মানুষ যে বেকার আছে তারা কর্ম পাবে। আমরা ছোট বড় যারা ব্যবসায়িক আছি, আমাদের ব্যবসা আবার হয়তো টুকটাক করে শুরু হবে। আচ্ছা 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 কাকা, এই রসুন কত কত বিক্রি চলছে? এটা 55 টাকা 54 টাকা মন। আচ্ছা 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 আচ্ছা, এইটা বুঝতে বলুন পারছি। 1 কেজি রসুনে কস্টিং হয়েছে 80 টাকা, বুঝতে পারছি। আর রসুনের বাজার সর্বনিম্ন কত যাচ্ছে? সর্বনিম্ন 40 টাকা, সর্বোচ্চ 80 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আলুর বাজার যে বলেছেন বাড়বে নাকি আরো কমে যাবে? বাড়ার তো কোনো সম্ভাবনাই না, আরো কমে যাবে। আরো কমে যাবে। হ্যাঁ, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।